শিলা প্রভুপাদজি উনি ওনার কিছু শিষ্যদেরকে নিয়ে উনি গুজ্জমাক্যতি পৃচ্ছতে অর্থাৎ হরিকথার উনি পরিবেশন করছিলেন। তো সেই সময় শিলা প্রভুপাদ কিছু কিছু ভক্তের মনোভাব থেকে বুঝতে পারছিলেন সেই সমস্ত ভক্তরা এমন কিছু ব্যবহার করছে বা এমন কিছু ক্রিয়াকলাপ করছে যেটা থেকে মনে হচ্ছিল যে ওনারা শিলা প্রভুপাদ যেটা দিচ্ছেন ওনারা ভাবছিলেন যে শিলা প্রভুপাদদের থেকে ওনারা বেশি বোঝেন, এরকম একটা ভাব ওনাদের মধ্যে চলে এসেছিল। তো এই সময় শিলা প্রভুপাদ উনি হরিকথা পরিবেশনের মাধ্যমে উনি এমন কিছু নলেজ দিতেন যেটার মাধ্যমে ভক্তরা বুঝে যেতেন শিলা প্রভুপাদ কি বলতেন। এই সময় অনেক শিষ্যরা ছিল, শিলা প্রভুপাদের পাশে দীনবন্ধু প্রভু ছিলেন, আর অনেক শিষ্যরা ছিলেন। তো শিলা প্রভুপাদ সেই সমস্ত ভক্তরা যারা এসব করছে তিনি প্রবচন দিতে দিতে উনি উপস্থাপন করলেন পুনর্মূষিক ভব এই গল্পটি। যদিও গল্পটা আমাদের প্রত্যেকেই জানা, কিন্তু শিলা প্রভুপাদ এই গল্পটি এমনভাবে প্রেজেন্ট করে উনি একটা দারুণ শিক্ষা আমাদের জন্য দিলেন, ওনার শিষ্যদের জন্যও দিলেন। তো একবার কী হয়েছিল, একটা মুশিক উনি একটা মুনির কাছে মুশিকটি এসেছিলেন এবং মুনির কাছে এসে বললেন যে আমাকে একটা বিড়াল বর্তমানে খুব জ্বালাচ্ছে, আমি আমার আশ্রমে থাকি, তো আমাকে আপনি বিড়াল করে দিন যাতে বিড়াল আমাকে না জ্বালায়। তো উনি বললো ঠিক আছে তথাস্তু, আমি তোমাকে বিড়াল করে দিলাম। কিছুদিন পর সেই বিড়ালটা আবার ওই মুনিটির কাছে এলো। মুনিটি বললো কী হলো, আবার তুমি কেন এসছো, আর কি চাইছো? বলছে বর্তমানে আমাকে একটা কুকুর খুব জ্বালাতন করছে, উত্ত্যক্ত করছে, তো আপনি আমাকে কুকুর করে দিন। মুনিটি বললো ঠিক আছে তথাস্তু, তোমাকে কুকুর হয়ে যাও। তো কুকুরটি কিছুদিন পর আবার মুনির কাছে এলো। তো মুনি বললো কী হলো, আবার এসছো কেন, এখন আবার কে জ্বালাচ্ছে? বলে বর্তমানে আমাকে একটা বাঘ খুব জ্বালাচ্ছে, ভয়ঙ্কর বাঘ। তো বলে তাহলে তুমি কী চাইছো? তাহলে আপনি আমাকে বাঘ করে দিন, তাহলে বাঘ আমাকে আর জ্বালাবে না। তো মুনিটি বললো তথাস্তু, তুমি বাঘ হয়ে যাও। তো যেই মাত্র বাঘ হয়ে গেল, সেই বাঘ হয়ে তিনি মুনিটির দিকে গোল গোল করে তাকাতে থাকলেন। মুনিটি মুচকে মুচকে এসে বললেন আচ্ছা তুমি এখন আমাকে খেতে চাইছো? বাঘটি বললেন হ্যাঁ। ঠিক আছে পুনর্মূষিক ভব। তখন পুনরায় সেই বাঘ থেকে আবার সেই ছুঁচোতে পরিণত হলো, ছুঁচো মানে মুষিকে পরিণত হলো। তো এই গল্পটা শুনে বাকি যে শিষ্যরা ছিল সবাই হা 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 করে হাসতে থাকলো। তো শিলা প্রভুপাদ অনেক ভক্তদের দিকে তাকিয়ে বললেন হাসবে না, যেটা আমি বললাম বোঝার চেষ্টা করো। তো পাশে দীনবন্ধু প্রভু ছিলেন, উনি খুব সুন্দরভাবে শিলা প্রভুপাদকে বললেন, ওটা বোঝার চেষ্টা করলেন। শিলা প্রভুপাদ যেটা শেখাতে চাইলেন যে যখন আমরা ভক্তি জীবনের স্বাদ পাইনি, যখন আমরা এই জড়জগতের বন্ধনে হাবুডুবু খাচ্ছি, আমাদের কলিযুগের এই বদ্ধ অবস্থায় আমরা একটা খড়কুটো একটা জলের মধ্যে সাঁতার কেটে ভাসার চেষ্টা করছি, কীভাবে আমি এই ভবসমুদ্র পার হই, কীভাবে আমি এই জন্ম মৃত্যুর বন্ধনকে পার করে আমি আমার আসল বাড়ি ফিরে যাব, আসল গন্তব্যে প্রবেশ করব। আমাদের মধ্যে কোনো শাস্ত্র পড়ার কোনো কিছু যোগ্যতা আমাদের মধ্যে ছিল না, কিন্তু প্রভুপাদের করুণার ফলে আমরা এই বদ্ধ জীব আমরা এই ভবসমুদ্র পার করার যোগ্যতা অর্জন করেছি। যোগ্যতার বিচারে কিছু নাই পাই, তোমার করুণা ছাড়া। প্রভুপাদের করুণাতে আমরা পেয়েছি, কিন্তু আমরা ভাবতে শুরু করছি যে আমরা প্রভুপাদের থেকেও বড় হয়ে গেছি। বর্তমানে কি এটা আমাদের সাথে হচ্ছে না? আমরা যখন ভক্তি জীবনে স্বাদ পাইনি তখন আমরা কিচ্ছু ছিলাম না, ভক্তি জীবনে আসার প্রভুপাদের করুণায় আমরা আসার সুযোগ পেয়েছি এবং এখন আমরা বুঝতে পারছি যে কতটা প্রভুপাদ না থাকলে আমাদের কি হতো। কিন্তু আমরা যখন একটু প্রচার শুরু করছি আমরা নিজেদেরকে বিরাট বড় হনু ভাবতে শুরু করছি, যে আমরা ভাবছি প্রভুপাদ যেটা দিয়ে গেছেন সেটা ব্যাকডেট, আমরা নতুন কিছু তৈরি করব। আমাদের ভেতরের সুপ্ত ইন্দ্রিয় বাসনাকে চরিতার্থ করার জন্য আমরা প্রভুপাদকেও টপকে যাচ্ছি। আমরা নিজেদের আমরা বুঝতে পারছি না এটা কী জিনিসটা করছি। আমরা হোলি করছি, হোলির মাধ্যমে আমরা ভাবছি যে না কোন শাস্ত্রে লেখা আছে হোলি খেলা নিষিদ্ধ, এবং আমরা শাস্ত্র জ্ঞানে বর্তমানে পণ্ডিত সিদ্ধ করার চেষ্টা করছি। শিলা প্রভুপাদ যেটা আমাদেরকে দিয়ে গেছেন সেটাই আমাদের জন্য শাস্ত্র হওয়া উচিত, কারণ শিলা প্রভুপাদ ছিলেন প্রকৃত সমস্ত শাস্ত্রের পারঙ্গত। আমাদের সমস্ত শাস্ত্র পড়ার যোগ্যতা আমাদের নেই। আসলে হোলি কীভাবে খেলতে হবে আমরা জানি না, তো আমরা কী করছি ভেতরের ইন্দ্রিয় তৃপ্তিটাকে পূরণ করার চেষ্টা করছি, একটা আনন্দ অনুভব চেষ্টা করছি। আমরা ভগবানের মনোরঞ্জন করার চেষ্টা করছি না, কিন্তু মনের কথা জানে রে ঘোড়া কেমনে দেব ফাঁকি। তো এইভাবে শুধু এটা না, এটা অনেক জিনিস আমরা করছি। এরকমভাবে ভবানন্দ মহারাজ একবার প্রভুপাদ মায়াপুর উৎসব চলছে, তো মায়াপুর উৎসবে একজন বিদেশি স্টাইলে কোনো একজন ভারতীয় বিদেশি স্টাইলে গান করার চেষ্টা করছে, এবং গানটা এইভাবে হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদায় তা গাদা, অর্থাৎ সুরটাকে এমনভাবে করার চেষ্টা করছে যে গদাধরটাকে গাদাধর মনে হচ্ছে। তো প্রভুপাদের কানে এটা লাগছিল, তো উনি ভবানন্দ মহারাজকে ডাকলেন যে কারা গান করছে তাদেরকে বলো ওরা গাদাধর বলছে, কথাটা গাদাধর না গদাধর, উচ্চারণটা যেন সঠিক হয়, অন্তত যেন সুরটা যেন করতে গিয়ে সুর দেখতে গিয়ে আমরা যেন মন্ত্রের যে উচ্চারণ সেই উচ্চারণটাকে লঘু না করি। তো
তো ভবানন্দ মহারাজ তৎক্ষণাৎ গিয়ে ওনাদেরকে বললেন যে তোমরা গাদাধর কেন উচ্চারণ করো, তোমরা যেটা সুর সেটা ভালো রাখো না, তোমাদেরকে স্টাইল মেরে বলা না করে তোমরা সুরটাকে ঠিক করো। তো ওনারা ভবানন্দ মহারাজকে পাত্তায় দিলেন না, ওনারা নিজেদের স্টাইলে গান করার চেষ্টা করলেন। তো আমরা যারা কীর্তন পরিবেশন করছি এটা আমাদেরকে বুঝতে হবে যে আমার উদ্দেশ্য কি ভগবানের প্রতিবিধান করা, মন্ত্রটাকে প্রাধান্য দেওয়া, নাকি নিজেকে জাহির করা। এটা আমাকে ভেতরে বুঝতে হবে, কারণ কেউ দর্শক মনোরঞ্জন হতে পারে, কিন্তু যদি ভগবান সন্তুষ্ট না হয় আমরা সন্তুষ্ট হব না। সেই জন্য আমাদের এই ব্যাপারগুলোকে বোঝা উচিত যে শিল প্রভুপাদকে টপকে যদি আমরা যেতে যাই তাহলে আমরাও কিন্তু পুনরায় মুশিক হয়ে যাব। অর্থাৎ আপাতদৃষ্টিতে ভক্ত হতে পারে যে আমরা তিলক পরে আছি, কণ্ঠী হতে পারি, কিন্তু আমরা ভাগবত ধাম যাওয়ার যোগ্যতা কিন্তু আমরা অর্জন করব না। শিল প্রভুপাদও পথ বাইরে কলিকালের মায়া ভাইরা, আমাদেরকে মায়া এমনভাবে জাপটে ধরবে যে আমরা কিন্তু বুঝতেও পারবো না যে আমরা ভুল করছি, অথচ আমরা একটা ভুল পথে পরিচালিত হব। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।